স্বাগতম আগামী সকালে। খবরের শিরোনাম। চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সকালে সিলেটে একই ধরনের ঘটনা এবং সাবেক মন্ত্রী ও আমলাসহ ১২ জনকে ট্রাইব্যুনালে পাঠানো। আসুন বিস্তারিত জানি। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রথমেই আসছি চট্টগ্রামে আওয়ামী লীগের মধ্যরাতের ঝটিকা মিছিল নিয়ে। সরকার পতনের আড়াই মাস পর হঠাৎ চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালি জামাল খান এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও রাতেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। ভিডিওর সঙ্গে লেখা হয়, চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ, অন্যায় অত্যাচার নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। প্রত্যক্ষদর্শীদের বিবরণ, মিছিলটিতে অংশগ্রহণকারী বেশিরভাগই তরুণ। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই প্রভৃতি স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানান, মিছিলে অংশগ্রহণকারীদের কেউ কেউ অস্ত্র বহন করেছিলেন। এ বিষয়ে ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেছেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এই কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, অস্ত্র হাতে যারা ছাত্র জনতার উপর হামলার নেতৃত্ব দিয়েছে তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে আজ শনিবার জামালখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ ঘটনার পর চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এইদিকে আজ সকালে সিলেটেও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে, তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও হাতে আসেনি। অন্যদিকে সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের ১২ জন প্রভাবশালী নেতা এবং আমলাকে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ডক্টর দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদার। এছাড়াও এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী। তালিকায় আরও রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এটি একটি নিয়মিত হাজিরা প্রক্রিয়া। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। গত ১৭ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আগামী সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবসময় নতুন আপডেটের জন্য।